মোট কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কখনোই কিন্তু অনিয়মকে মেনে নেয়নি, আগেও মেনে নেয়নি, আজকেও মেনে নেবে না। যে এই যে জাকসু নির্বাচন, এটাই তো আমাদের জন্য বিশাল একটা অর্জন, আসলে ৩৩ বছর পরের যে অর্জন। আর এখানে যারা নির্বাচিত হচ্ছে তারা কেউ আমার বন্ধু, কেউ আমার সিনিয়র ভাই, কেউ আমার জুনিয়র ভাই বোন এই আছে, কিন্তু আমি চাইবো শেষ দিন যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে, যেই জিতুক শেষ হাসিটা যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকে। এটা তো তাদের প্যানেলের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। এখনও আসলে আমাদের ভোট গণনা, চূড়ান্ত ফলাফল কোনোটাই আসেনি। সেটা আসার পরে আসলে প্রতিক্রিয়াটা আমরা দিতে পারবো। যেহেতু তারা ব্যক্তিগতভাবে একটা তাদের প্যানেল থেকে সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ শিক্ষার্থী হিসেবে তো আসলে ওটা আমরা কিছু বলতে পারি না। তবে হ্যাঁ, আমরা যারা ভোট দিয়েছি, আমরা তো ছিলাম, অনেকক্ষণই ছিলাম ক্যাম্পাসে, তো আমরা ওরকম কোনো অপ্রীতিকর কিছু দেখিনি। আমরা হয়নি, ছোটোখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো কেউ ঘটনার চেষ্টা করে থাকতে পারে, কিন্তু সেটা আমরা সবাই মিলে জাহাঙ্গীরনগরের সাধারণ এবং যারা আছি সবাই মিলে কিন্তু এটা প্রতিহত করার চেষ্টা হয়েছে। এবং আপনি দেখবেন যে ভোট যেহেতু যেখানে বন্ধ ছিল, এরকম কিছু নিউজ হয়েছে, খুব স্বল্প সময়ের মধ্যে সেটা সমাধান করে আবার কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চালু করা হয়েছে।